তো রিয়েলমির দুটো নতুন ফ্ল্যাগশিপ ফোন চলে এসেছে আর সত্যি বলতে কাগজে কলমে দুটোকে দেখতে প্রায় একই রকম লাগে। একদিকে আছে সাধারণ রিয়েলমি GT8 আর অন্যদিকে আছে একেবারে পাওয়ার প্যাকড GT8 Pro। কিন্তু আসল টুইস্টটা হলো এদের দামের মধ্যে থাকা বিশাল পার্থক্য। প্রো মডেলটার জন্য প্রায় $250 থেকে $300 বেশি খরচ করতে হবে। এখন প্রশ্নটা এটা না যে প্রো মডেলটা কি বেটার, অবশ্যই বেটার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আসল প্রশ্ন হলো এই যে অতিরিক্ত $250-300 এর বিনিময়ে রিয়েলমি ঠিক কী দিচ্ছে। চলুন একটু গভীরে গিয়ে দেখা যাক। এই পুরো বিষয়টাতে আমরা এটাই খুঁজে বের করব যে এই প্রিমিয়াম দামের পেছনে ঠিক কী কী কারণ লুকিয়ে আছে, আর দিনের শেষে এই অতিরিক্ত টাকা খরচ করাটা আসলেই যুক্তিসঙ্গত কিনা। আচ্ছা, পার্থক্যগুলো নিয়ে কথা বলার আগে চলুন দেখি দুটো ফোনের মধ্যে মিল কোথায়। কারণ সত্যি বলতে এই মিলগুলোই কিন্তু সাধারণ GT8 ফোনটাকে বাজারের অন্যতম সেরা একটা ডিলে পরিণত করেছে। প্রথমেই আসি ব্যাটারির কথায়, আর এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। সাধারণ আর প্রো দুটো ফোনেই রয়েছে বিশাল একটা 7000 mAh ব্যাটারি। ভাবুন একবার, যেখানে বেশিরভাগ ফ্ল্যাগশিপ ফোন এখনও 5000 mAh আটকে আছে, সেখানে GT8 সিরিজে ব্যাটারি নিয়ে কোনো রকম আপোস করা হয়নি। এরপরেই আসছে ডিসপ্লে। এখানেও দুটো ফোনে একই রকম অবিশ্বাস্য রকমের ব্রাইট টপ টিয়ার প্যানেল ব্যবহার করা হয়েছে। এর পিক ব্রাইটনেস 7000 নিটস পর্যন্ত যেতে পারে। তার মানে যে ফোনটাই কেনা হোক না কেন, ডিসপ্লের ব্রাইটনেস নিয়ে কোনো অভিযোগের সুযোগই নেই। হ্যাঁ, দুটো ফোনেই একই 6.79 ইঞ্চির QHD+ রেজলিউশনের 144 হার্টজ LTPO অ্যামোলেড স্ক্রিন, মানে স্ক্রিনে যা দেখা যাবে সেই অভিজ্ঞতাটা একদম একই। তাহলে প্রশ্নটা আবার ফিরে আসে, কেন বেশি টাকা খরচ করতে হবে? এর উত্তরটা মূলত তিনটে বড় পার্থক্যের মধ্যে লুকিয়ে আছে। চলুন প্রথম এবং সবচেয়ে বড় পার্থক্যটা দেখি, প্রসেসর আর পারফরম্যান্স। এখানেই প্রো নামটা সত্যি হয়ে ওঠে। সাধারণ GT8-এ আছে স্ন্যাপড্রাগন 8 এলাইট চিপ, যেটা 4.32 গিগাহার্জে চলে, কিন্তু GT8 প্রোতে আছে এর পরের জেনারেশনের স্ন্যাপড্রাগন 8 এলাইট জেন 5, যেটা 4.6 গিগাহার্জ পর্যন্ত স্পিড তুলতে পারে। অ্যান্টুটু বেঞ্চমার্ক স্কোরে এই পার্থক্যটা একবারে পরিষ্কার। সাধারণ GT8 যেখানে প্রায় 3.22 মিলিয়ন স্কোর করে, সেখানে প্রো মডেলটা সোজা 4.0 মিলিয়ন স্কোর করে ফেলে। এই সংখ্যাগুলোই কিন্তু পারফরম্যান্সের আসল গল্পটা বলে দেয়। সোজা কথায় প্রো মডেলে প্রায় 21% বেশি পারফরম্যান্স পাওয়া যাচ্ছে। যারা মোবাইলে হাই এন্ড গেমিং করেন বা ভিডিও এডিটিংয়ের মতো ভারী কাজ করেন, তাদের জন্য এই 21% পার্থক্য কিন্তু অনেক বড় একটা ব্যাপার। শুধু প্রসেসরই নয়, প্রো মডেলে মেমোরির স্পিডও একটু ফাস্ট। এতে UFS 4.1 স্টোরেজ ব্যবহার করা হয়েছে, যা সাধারণ GT8-এর UFS 4.0-এর চেয়ে সামান্য দ্রুত। এই ছোট ছোট আপগ্রেডগুলো মিলেই প্রো ফোনটাকে একটা স্মুথ ফিল দেয়। এবার আসা যাক ক্যামেরার কথায়। সম্ভবত প্রো মডেলে যাওয়ার সবচেয়ে বড় কারণ এটাই, অথবা অন্যভাবে বললে সাধারণ মডেলের সবচেয়ে বড় দুর্বলতা। দেখুন, দুটো ফোনেই 50 মেগাপিক্সেলের একটা শক্তিশালী মেইন সেন্সর আছে, যেটা খুবই ভালো। কিন্তু গল্পটা পুরোপুরি পাল্টে যায় যখন আল্ট্রা ওয়াইড আর টেলিফোটো লেন্সের দিকে তাকানো হয়। সাধারণ মডেলে আছে মাত্র 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড, যেখানে প্রো মডেলে আছে একটা ফ্ল্যাগশিপ গ্রেড 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড। আর প্রো এর আসল ম্যাজিক, সেটা হলো এর জুম। এতে রয়েছে একটা অবিশ্বাস্য 200 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স। একটা সোর্স যেমনটা বলেছে, প্রায় $1000 দামের একটা ফোনের জন্য ওই 8 মেগাপিক্সেলের সেন্সরটা একটা মজাক ছাড়া আর কিছুই না। আর কথাটা সত্যি। এর মানে হলো সাধারণ GT8 দিয়ে তোলা ওয়াইড অ্যাঙ্গেল ছবিগুলো একটু সফট আর নয়েজি হতে পারে, যা এই দামের ফোনে মেনে নেওয়াটা একটু কঠিন। শুধু হার্ডওয়্যারই নয়, প্রো মডেলের রিকো জিআর ক্যামেরার সাথে একটা বিশেষ পার্টনারশিপও আছে। এর ফলে স্ন্যাপ ফোকাস মোড বা বিশেষ ফিল্ম টোনের মতো কিছু এক্সক্লুসিভ ফিচার পাওয়া যায়। সত্যি বলতে কি, GT8 Pro শুধু ভালো ক্যামেরার ফোন নয়, এটা একটা ডেডিকেটেড ফটোগ্রাফি টুল, যা দিয়ে ফোন কলও করা যায়। ঠিক আছে, চলুন এবার শেষ কিছু আপগ্রেডের দিকে নজর দেয়া যাক। এগুলো হলো সেই সব ফিচার যা প্রতিদিনের ব্যবহারের সুবিধা বাড়ায় এবং ফোনের বিল্ড কোয়ালিটিকে আরও মজবুত করে। সাধারণ GT8-এ একটা মডার্ন ফ্ল্যাগশিপ ফিচার নেই, সেটা হলো ওয়্যারলেস চার্জিং। হ্যাঁ, এতে 100 ওয়াটের ফাস্ট তারযুক্ত চার্জিং আছে, যেটা দারুণ, কিন্তু এটুকুই। অন্যদিকে প্রো মডেলে আছে পুরো প্যাকেজ: 120 ওয়াটের তারযুক্ত চার্জিং, 50 ওয়াটের ওয়্যারলেস এবং রিভার্স ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধাও। একটা প্রিমিয়াম ডিভাইসের জন্য এটা আজকাল অপরিহার্য। আর সবশেষ পার্থক্য হলো ফোনের স্থায়িত্ব আর কিছু ছোটখাটো সুবিধা।
প্রো মডেলে IP66, IP68 এমনকি IP69 রেটিং পর্যন্ত আছে, মানে এটা ধুলো আর জলের বিরুদ্ধে প্রায় সব রকম সুরক্ষা দেবে। এছাড়াও প্রোতে একটা কার্ভড ডিসপ্লে আর একটা বেটার 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও রয়েছে। তো এত কিছুর পর কোন ফোনটা বেছে নেওয়া উচিত? চলুন পুরো ব্যাপারটা দুটো ভিন্ন ধরনের ব্যবহারকারীর জন্য সাজিয়ে ফেলি। তাহলে কোন ফোনটা কার জন্য? যদি প্রায়োরিটি হয় টাকায় সেরা পারফরম্যান্স, বিশাল ব্যাটারি আর অসাধারণ একটা ডিসপ্লে, আর যদি দুর্বল আল্ট্রা ওয়াইড ক্যামেরা বা ওয়্যারলেস চার্জিংয়ের অভাবটা মেনে নিতে কোনো সমস্যা না থাকে, তাহলে GT8 হলো আসল ভ্যালিউ কিং। কিন্তু যদি কোনো কিছুতেই আপোষ করার ইচ্ছে না থাকে, সেরা ক্যামেরা, ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা আর সর্বোচ্চ শক্তি, তাহলে GT8 Pro হলো সেই আল্টিমেট ফ্ল্যাগশিপ। শেষ পর্যন্ত সিদ্ধান্তটা এসে দাঁড়ায় একটা মূল প্রশ্নের ওপর: সাশ্রয়ী মূল্য নাকি আপোষহীন বহুমুখিতা? কোন জিনিসটা আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ, যার সাথে কোনোভাবেই আপোষ করা যাবে না?